আসসালামু আলাইকুম। হ্যালো মুমিন বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে এমন এক জাতির কথা বলবো যাদের নাম শুনলে শরীর কেঁপে ওঠে। এরা হলো হাজার বছর ধরে বন্দী থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প, ইয়াজুজ ও মাজুজ। হাদিস ও কোরআনের বর্ণনায় তারা এমন এক শক্তি যারা পৃথিবীতে নেমে এলে কোনো শক্তি তাদের প্রতিরোধ করতে পারবে না, যদি না আল্লাহ তাদের ধ্বংসের ফয়সালা করেন। ইয়াজুজ ও মাজুজ হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। তারা মানুষই, তবে স্বভাব ও চরিত্রে অত্যন্ত হিংস্র। হাদিসে এসেছে তারা হবে বেটে, মুখ হবে চ্যাপ্টা, নাক ছোট, চোখ দুটো ছোট ছোট। তাদের সংখ্যা এত বেশি হবে যে তা মানুষের কল্পনারও বাইরে। তারা কোনো নদীর পাশ দিয়ে গেলে মিনিটের মধ্যেই সেই নদীর পানি সম্পূর্ণ পান করে ফেলবে। তাদের আগমনে সমস্ত জমিন মরুভূমিতে পরিণত হবে। তাদের নিষ্ঠুরতা। ইয়াজুজ ও মাজুজের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের সীমাহীন বর্বরতা। তারা কোনো এলাকায় প্রবেশ করলে সেখানে প্রাণের কোনো চিহ্ন রাখতে দেবে না। সব গাছ কেটে ফেলবে, ফসল নষ্ট করবে, পশু পাখি হত্যা করবে এবং নারী পুরুষ শিশু কাউকেই ছাড়বে না। তাদের হাতে পড়া মানেই মৃত্যু। জুলকারনাইনের প্রাচীর। হাজার হাজার বছর আগে এক নেককার বান্দা বাদশাহ জুলকারনাইন মানুষকে এই ভয়াবহ জাতির হাত থেকে রক্ষা করার জন্য দুই পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গলিয়ে এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন। সেই প্রাচীরের ওপারেই আজও বন্দী রয়েছে ইয়াজুজ ও মাজুজ। হাদিসে আছে তারা প্রতিদিন ভোরে উঠে প্রাচীর ভাঙতে শুরু করে এবং সূর্যাস্তের সময় যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন তাদের সর্দার বলে, আজ এখানেই থামো, আগামীকাল আবার আসবো। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন ফিরে আসলে তারা দেখে দেয়ালটি আগের মতোই অক্ষত। তারা আবার নতুন করে খনন শুরু করে, কিন্তু বের হতে পারে না। মুক্তির সময়। কিয়ামতের আগে যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যার পর পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবেন, ঠিক তখনই আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে প্রাচীর ভেদ করার সুযোগ দেবেন। সেদিনও তারা যেমন প্রতিদিন প্রাচীর ভাঙে তেমনি ভাঙবে, কিন্তু দিন শেষে তাদের সর্দার আল্লাহর ইচ্ছাই বলবে, ইনশাআল্লাহ আগামীকাল এসো, কাজটা শেষ করব। এই এক শব্দ ইনশাআল্লাহ তাদের বহু বছরের ব্যর্থতাকে সফল করবে। পরদিন ফিরে এসে তারা দেখবে দেয়ালটি ভাঙ্গা অবস্থায় আছে। এরপর তারা এক ধাক্কাতে প্রাচীর ভেঙে ফেলবে এবং বন্যার স্রোতের মতো কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। পৃথিবীতে বিপর্যয়। তাদের আগমনে পৃথিবী কেঁপে উঠবে। তারা পাহাড়ের উপর থেকে নেমে আসবে যেন কোনো কালো সুনামির ঢেউ। তাদের চিৎকার, দৌড়, লাফ সবকিছুতেই পৃথিবী কেঁপে উঠবে। পাথরের মধ্যে যা পাবে সব ধ্বংস করবে। সবুজ শস্য সব পায়ের নিচে চাপা পড়ে ধুলোয় মিশে যাবে। ফলে বাগান উজাড় হবে। শহরের পর শহর পুড়ে ছারকার হয়ে যাবে। তারা যখন তাবারিয়া হ্রদের পাশ দিয়ে যাবে, মুহূর্তেই সমস্ত পানি পান করে ফেলবে। তাদের শেষ দল এসে বলবে, হয়তো একসময় এখানে পানি ছিল। মানুষ আতঙ্কে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পাহাড়, গুহা ও জঙ্গলে পালাতে থাকবে। কিন্তু তাদের হাত থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। তারা মানুষ হত্যা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছাবে যে অহংকার করে বলবে, আমরা পৃথিবীর সবাইকে মেরে ফেলেছি, এবার আকাশের ফেরেশতাদের মারব। তারা আকাশের দিকে তীর ছুড়বে আর আল্লাহ মানুষের পরীক্ষার জন্য সেই শক্তির রক্তমাখা অবস্থায় ফিরিয়ে দেবেন। এতে তারা অহংকারী হয়ে বলবে, দেখো আমরা আকাশের ফেরেশতাদেরকেও মেরে ফেলেছি। ঈমানদারদের অবস্থা। একসময় হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সাথে থাকা মুমিনরা তুর পাহাড়ে আশ্রয় নেবে। সেখানে তাদের খাদ্যাভাব দেখা দেবে, এমন ভাবে যে একটি গরুর মাথা 100 স্বর্ণ মুদ্রার দামের চেয়েও বেশি মূল্যবান মনে হবে। ক্ষুধা, তৃষ্ণা আর ভয় সব মিলিয়ে সেই সময়টি হবে অত্যন্ত কঠিন। অবশেষে যখন আর কোনো উপায় থাকবে না, তখন ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবেন। তাদের ধ্বংস। আল্লাহ তাদের দোয়া কবুল করবেন। তিনি ইয়াজুজ ও মাজুজের ঘাড়ে এমন এক বিশেষ পোকা পাঠাবেন যা তাদের শরীরের ভেতর ঢুকে ভেতর থেকেই খেতে শুরু করবে। মুহূর্তের মধ্যেই কোটি কোটি ইয়াজুজ ও মাজুজ পোকামাকড়ের মতো লুটিয়ে পড়বে। যারা কিছুক্ষণ আগেও নিজেদের মহাবিশ্বের শাসক ভেবেছিল, তারা সবাই চোখের পলকে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাদের মৃতদেহ এত বেশি হবে যে পৃথিবীর বায়ু দুর্গন্ধে ভরে যাবে। যখন আবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বিশাল বিশাল পাখি পাঠাবেন যাদের ডানার আকার হবে উটের ঘাড়ের সমান। সেই পাখিরা ইয়াজুজ ও মাজুজের সব লাশ তুলে নিয়ে যাবে যেখানে আল্লাহ চাইবেন। এরপর আল্লাহ এক বরকতময় বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীর প্রতিটি কোণ ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। বাতাস হবে নির্মল, ভূমি হবে উর্বর, আর পৃথিবীতে শুরু হবে শান্তির এক নতুন অধ্যায়। শিক্ষা।
ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে কোনো শক্তি নেই। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শক্তিও আল্লাহর সামনে অসহায়। ঈমানদাররা যদি ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে তবে আল্লাহ অবশ্যই তাদের রক্ষা করবেন।